বন্যা পরিস্থিতিতে বাড়ল ফসলের দাম। সুফল বাংলায় ন্যায্য মূল্যে মিলছে সবজি, বাজারের থেকে প্রায় 5 টাকা ফারাক। এই মুহূর্তে বাজারের সেই ছবি আপনাদের সামনে রয়েছে। বন্যা পরিস্থিতিতে বাড়ল ফসলের দাম। সুফল বাংলায় ন্যায্য মূল্যে মিলছে সবজি, বাজারের থেকে প্রায় 5 টাকা ফারাক। বিস্তারিত জানবো, আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, সুফল বাংলায় ন্যায্য মূল্যে সবজি পাওয়া যাচ্ছে, বলা হচ্ছে যে বাজারের থেকেও প্রায় 5 টাকা ফারাক রয়েছে। কি জানাচ্ছ এই মুহূর্তে, বিস্তারিত কি ছবি ঠিক এই মুহূর্তে বাজারের? দেখো, এই মুহূর্তে আমি মানিকতলা বাজারে রয়েছি এবং তুমি জানো রাজ্যে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এর প্রভাবটা কিন্তু সমস্ত বাজারেই পড়েছে। শুধুমাত্র কলকাতা বলে নয়, জেলার যে বাজারগুলি রয়েছে সব জায়গাতেই পড়েছে। কারণ যেটা চাষিরা যারা বলছেন, যারা বিক্রেতারা বলছেন, প্রত্যেকেরই একটা বক্তব্য, প্রচুর সবজি নষ্ট হয়ে গিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেখো, এই মুহূর্তে মানিকতলা বাজার তুমি দেখতে পাচ্ছ, সেখানে লোকজন প্রচুর আসছেন, কিন্তু কোথাও দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু প্রত্যেকে এক কথাই বলছেন। এখানে যারা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে বর্তমানে কত দাম রয়েছে একটু জানার চেষ্টা করব। দাদা, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল আপনার সঙ্গে, বাজার দর কিরাম যাচ্ছে এখন? বাজার সব জিনিসেরই দাম একটু বেশি আছে, আবার কিছু কিছু মালের দাম কম আছে। হ্যাঁ, বেশি কেন? বেশি বন্যার জন্য বেশি হচ্ছে। যে লরিতে মাল আসছে 100 পেটি, সেখানে গেলে 10 পেটি মালটা নষ্ট হয়ে গেল, তারা কি তোমার লসগুলো সইবে? ওরা কি করে তোমার ওর উপরে সব চাপিয়ে দেয়, এই জন্য দামটা একটু হয়। কিন্তু কেউ তো লস করবে না। কোন কোন জিনিসের দাম বাড়লো? বেগুনের দাম বেড়েছে, তোমার ঝিঙের দাম বেড়েছে, ফুলকপির দাম বেড়েছে, তারপরে গেলে শসা আছে তো দামটা কমেছে, কাঁচা লঙ্কার দামটা একটু কমেছে, দাম বেড়েছে, টমেটোর দামটা তোমার বেড়েছে, লেবুর দামও বেশি আছে। সুতরাং বুঝতেই পারছো, এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু একেবারে স্বীকার করে নিচ্ছেন যে দাম বেড়েছে, কারণ জিনিস আসছে না, ফলে দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অন্যত্র তোমাকে জানিয়ে রাখি, পাশেই যে সুফলা বাংলার যে স্টল রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা, সেখানে 5 টাকা কম বাজার দর, যে 5 টাকা বাজার দর যে রয়েছে তার থেকে 5 টাকা কমে কিন্তু এই সুফলা বাংলা স্টলে কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু দেখো, সেখানে আরেকটি সমস্যা, সেটা হচ্ছে সবজি ভালোভাবে মিলছে না। যারা এখানে দেখতে পাচ্ছ অনেক ক্রেতা, তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, বাজার দর তো অনেক বাড়লো, সুফলা বাংলা স্টলে কিরাম পাচ্ছেন? সস্তায় আছে, সবকিছু পাচ্ছেন? সবই পাচ্ছি। একদম। এখানে আরো অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। সাধারণ বাজারের থেকে সুফলা বাংলা স্টলে কতটা আপনাদের সাশ্রয় হচ্ছে? খুব একটা সাশ্রয় কিছু না, সুবিধে একটা, সেটা হচ্ছে টাটকা জিনিসটা পাওয়া যায়, এটাই একটা সুবিধে। এছাড়া আর বিশেষ খুব আর 2 টাকা 4 টাকার দামের এদিক ওদিক ও ঠিকই আছে, বাজারেও যায়, এখানেও 2 টাকা 4 টাকার এদিক ওদিক, কিন্তু জিনিসটা টাটকা পাওয়া যায়। আলুটা যেমন ভালো হয় না এখানে, পেঁয়াজটা ভালো হয় না, সবজিগুলো একটু টাটকা পাওয়া যায়, এইটিই সুবিধে, আর কিছু না। একদমই, তুমি দেখতে পাচ্ছ একেবারে, তোমাকে দেখিয়ে রাখি, একেবারে লিমিটেড স্টক সেখানে রয়েছে, যেখানে বাজারে গেলে মানুষ অনেক সবজি পাচ্ছেন। কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির জন্য, যে সুফলা বাংলা থেকে শুরু করে সাধারণ বাজার সবেতেই কিন্তু দাম বেড়েছে। যদিও যারা এখানে সাধারণ যারা মানুষজন রয়েছেন প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য, যে সেক্ষেত্রে বাজার দরের সঙ্গে যে সুফলা বাংলার যে স্টলগুলি রয়েছে সেখানে 5 টাকার পার্থক্যে কিন্তু জিনিসপত্র মিলছে। বেশ, এদিকে নজর থাকবে। ধন্যবাদ আপাতত রক্তিমা। সুফল বাংলায় ন্যায্য মূল্যে মিলছে সবজি, তবে বাজার থেকে প্রায় 5 টাকা ফারাক, এবং সে কারণে কিছুটা সাশ্রয় হচ্ছে এমনটাই দাবি করছেন ক্রেতারা। এবং যেহেতু রাজ্যে একটা বন্যা পরিস্থিতি, প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে, সে কারণে সবজিপাতি, আনাজপাতির দাম বেড়েছে এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা।